ধরো তুমি একটু প্র্যাকটিক্যালি আমাকে দেখাও যে তুমি ধরো আমি বাস থেকে নামছি বা উঠছি বা ট্রেন থেকে নামছি, এর মধ্যে আছি, হ্যাঁ দেখাও ভিড়ের মধ্যে আছে আমরা সুন্দর মতো এরকম করি নিয়ে যান স্যার। আচ্ছা ধাক্কা দিয়ে এইভাবে নিয়ে যাবে মানে আমার হাতে। আচ্ছা আচ্ছা, এটা কোন কিভাবে তোলে এটা? এইভাবে তুলি আর এইভাবে তুলি। আচ্ছা, আবার একটু দেখাও, দর্শকদের দেখাও। এইভাবে তুলি, এইভাবে তুললে হয় কি এটা সুন্দর চলে আসে। আর এইভাবে তুলি তাহলে টাকাটা অল্প টাকা হলে এইভাবে তোলা হয়। আচ্ছা, তার বক্তব্য হচ্ছে যে টাকা অল্প হয় তাহলে দুই লোক দিয়ে তোলা যায়, আর যদি মানি ব্যাগ বা ভর হচ্ছে তখন এই দুইটা দিয়ে তোলা যায়। এর বক্তব্য হচ্ছে যে যেখানে ভিড় বেশি, যেখানে জ্ঞানলাভ বেশি, অথবা বাসে ওঠার সময় বা নামার সময়, ট্রেনে ওঠার সময় বা নামার সময় যখন ভিড় হয় তখন তারা কি করে আলতো করে ধাক্কা দেয়, এরপরে সে নখ দিয়ে এটা তোলা হয়, তাই তো? আচ্ছা, তো যদি কেউ ধরো যে অনেক সময় আমরা দেখি যে আন্ডারওয়্যারের টাকা রাখে বা ধরো যে প্যান্টের ভিতরে টাকা রাখে, সেক্ষেত্রে কিভাবে? ব্লেড দিয়ে কাটানো হয় স্যার। আচ্ছা, ধারালো ব্লেড দিয়ে কেটে বের করো। ব্লেডের খাম থাকে, আমি তো গেছি আমার বস ওস্তাদেরা করে। ব্লেডের খাম থাকে, খাম বলা হয়, ওই ব্লেড মারি দেয়, সুন্দর করে টাকাটা নিয়ে আচ্ছা, তো এখন তুমি একটু পরামর্শ দাও যে এই পকেট মার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় ওই ভিড়, যে জায়গায় ভিড়, জায়গায় জ্যাম, ওই জায়গায় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ধাক্কা মারলে সাথে দেখতে হবে আপনার টাকাটা আছে কি নাই, বা আপনার মানি ব্যাগটা আছে না না থাকলেও কিনা। জ্যাম থাকলে আর কি আপনি সজাগ থাকবেন, সজাগ থাকলে আপনি কি আপনার পক্ষে ভালো হবে। আচ্ছা, আর সজাগ না থাকলে জানবেন যে নাই একটা দুর্ঘটনা হয়ে গেল। আচ্ছা, তার মানে হচ্ছে যে জ্যাম ছাড়া বা ভিড় ছাড়া কি পকেট মারা যায়? না পাবে না। আচ্ছা, তার মানে পকেট মারের প্রথম শর্ত হচ্ছে ভিড় বা গ্যাঞ্জাম, যেখানে লোকের চাপ বেশি সেই জায়গাতে তারা পকেট মারতে পারে, যেখানে নিরিবিলি বা ফাঁকা জায়গা সেখানে তারা পকেট মারতে পারে না। তো সেক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে যে এই ধরনের যেখানে ক্রাউড বেশি, ভিড় বেশি, বা বাসে ওঠার সময় বা নামার সময় যেখানে প্রচন্ড ভিড় হয় সেখানে অবশ্যই সতর্ক থাকতে হবে, তাই তো? আচ্ছা, তো সেক্ষেত্রে টাকাটা পিছনে রাখা বেশি নিরাপদ নাকি সামনে রাখা বেশি নিরাপদ? নিরাপদ সামনে রাখা বেশি নিরাপদ। সামনে রাখলে হয় কি, কেউ যদি ডাবনা এইভাবে লাগাই দেয় খালি বুঝাতে পারে যে নিচ্ছে আমার পকেট মারছে, ব্যাগ লাগাই দেয় বা বিটকিন লাগাই দেয়, তাহলে মনে মনে খাতা হবে না স্যার, এবং খাতাও এইভাবে লাগাই দিয়ে সুন্দর তরবার দিয়ে নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা, তার মানে আচ্ছা, আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হলাম। সেখানে তার বক্তব্য হচ্ছে যে পেছনের থেকে সামনে টাকা রাখাটা কিছুটা নিরাপদ, কারণ পেছনে যেহেতু দেখা যায় না, সেক্ষেত্রে পেছন থেকে খুব সহজে নেওয়া যায়। আর সামনে থেকে নিতে গেলে এখানে একটা ব্যারিয়ার, চোখকে ফাঁকি দেওয়ার জন্য একটা ব্যারিয়ার তৈরি করতে হয়, যেমন কোনই দেওয়া, গামছা দেওয়া, বা কোনো খাতা বা কোনো জিনিস দিয়ে আড়াল করা হয়, আড়াল করে পকেট থেকে টাকাটা তুলে নেওয়া হয়, তাই তো? দেখে দাও তো আমার যে পকেটে টাকা আছে। টাকা আছে, হ্যাঁ, এইভাবে আড়াল করালাম, সুন্দর মতো সুন্দর মার্কেট নিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে সামনে টাকা নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ, সেখানে চোখের আড়ালে কিছু ব্যারিয়ার দিয়ে তারপর টাকাটা পকেট কাটা যায়। আর পেছনে হলে এটা একটু ঝুঁকি কম হয়, যাতে খুব সহজে টাকা বের করা যায়। তোমার পরামর্শ হচ্ছে যেখানে ভিড় বেশি বা যেখানে লোকজনের জ্ঞান বেশি, হাটে বাজারে বা জনসমাবেশ যেখানে হয়, যেখানে বিভিন্ন মন্ত্রী বা প্রোগ্রাম হয়, এবং বাসে ওঠার সময় বা নামার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। আচ্ছা, ধন্যবাদ।